এই রমজানে যারা খুব অল্প সময়ে এবং খুব সহজে পেঁয়াজু তৈরি করে খেতে চান, এই রেসিপিটা তাদের জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দোকানের মতো ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে খুব অল্প সময়ে আপনারা মচমচে পেঁয়াজু বাসায় তৈরি করে নেবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে আধা কাপ মসুর ডাল 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলার গুঁড়া, আধা চা চামচ আদার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর আধা চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়েছি আধা কাপ বেসন, আর 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া। এগুলোকে এখন আমি ভালো করে মেখে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমার এগুলি কিন্তু এখনও খুব একটা আঠালো হয়নি, তাই এখানে আমি আরও দিয়ে দিয়েছি আধা কাপের একটু কম বেসন, আর 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো। এগুলো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি আঠালো করে মেখে নিব। ডালটা যেন একটার সাথে আরেকটা লেগে থাকে, এইভাবে আঠালো করে মেখে নিতে হবে। পেঁয়াজু বানানোর জন্য ডালটা আমার একদম পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে। চুলার জাল বাড়িয়ে হাই হিটে আপনারা এগুলো ভাজবেন না, তাহলে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে। পেঁয়াজগুলো মুচমুচে হবে না, ভাজার পর নরম হয়ে যাবে। আমি চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজগুলো ভাজার পরেও অনেক সময় ধরে মুচমুচে থাকবে। এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় যদি পেঁয়াজু বানান, আমি আশা করছি আপনারা 100% সফল হবেন। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। পেঁয়াজগুলোকে দেখুন কি চমৎকার সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা আর মুচমুচে হয়েছে। শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।